সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ভাদ্রা সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা সামাজিক বনায়নের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরের যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে তারই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রেখেছি। ইতোমধ্যে আমরা জেলার বিভিন্ন সড়ক, গ্রাম, বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ করে যাচ্ছি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, নেতা আব্দুল সালাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধন্যবাদ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমগ্র দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন আগামী ৫ বছরের জন্য। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলা পরিষদ আমরা আজকে উদ্বোধন করেছিলাম আগেই। আজকে আবার এই কুশখালী টু ভাদ্রা হয়ে আমাদের কদমতলা পর্যন্ত এই বৃহৎ রাস্তায় আমরা এখানে ৫,০০০ গাছ আমরা রোপণ করব। আজকে সেই প্রকল্পের শুরু করলাম এবং সমগ্র সাতক্ষীরা আরও ৫টি রাস্তায় আমরা ২০,০০০ গাছ আমরা রোপণ করব এবং সেখানে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে ফলজ, বনজ, ঔষধি এবং মূল্যবান গাছ লাগিয়ে এই এলাকাকে আমরা সমৃদ্ধি করব। আপনারা দেখেছেন এই এলাকায় আমাদের গাছ ছিল, অধিকাংশ গাছগুলো আমলাতান্ত্রিক জটিলতার কারণে নষ্ট হয়েছে। ইতিমধ্যে আমি দায়িত্ব পাওয়ার পরে অন্তপক্ষে ১০ জায়গায় গাছ ভেঙে পড়েছে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা আমরা গাছগুলো এখনও পর্যন্ত তাদেরকে ভেঙে প্রায় ৫-৭ বছর এই অবস্থায় আছে। আপনারা সেই দৃশ্যগুলো আজকে দেখেছেন। তাই সেই এলাকায় এসে আবার নতুন গাছ এগুলো আমরা বন বিভাগের পক্ষ থেকে আমরা রেট তৈরি করে আমরা ইতিমধ্যে টেন্ডারে যাব এবং এইখানে আমরা এই রাস্তাটি আমাদের মূল্যবান রাস্তা, ঐতিহাসিক রাস্তা, ৫টা ইউনিয়নের এই রাস্তাকে আমরা বনায়নের মধ্যে দিয়ে এলাকার পরিবেশ ভারসাম্য রক্ষা করব বলে আশা করি এবং আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। এই এলাকাবাসী সবাই যেন এই গাছগুলো যেন রক্ষা করেন, এই দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।